সালমা পরিবার বেশি গিয়া কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে একটি বসতঘরের চালের উপর ঝুঁকিপূর্ণভাবে হেলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, খুঁটিটি থেকে প্রায় শর্ট সার্কিটের ঘটনা ঘটছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর ভাষ্য, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা খুঁটির কারণে পরিবারের সদস্যরা সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে বৃষ্টি ও ঝড়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও আরও বেড়ে যায়। শিশু, বয়স্ক ও বসতঘরের বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত খুঁটিটি অপসারণ করে অথবা নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এই কক্সবাজার নম্বর ওয়ার্ডের একটা সমস্যা বিদ্যুৎ অফিসের হাম্বা নিয়ে, যেমন আমরা এখান থেকে 4-5 পরিবার আছি। যেমন এখান থেকে ছেলেমেয়েরা ছোটো বাচ্চারা হাঁটতে পারতেছে না, আর্থিং করতেছে, যেমন সালে পড়তেছে হাম্বাটা। আমরা বিদ্যুৎ অফিসে কয়েকবার আবেদন করছি, কিন্তু এরা ছবি টবি উড়ে নিয়ে যায়, এরা কোনো কার্যকলাপ করতেছে না। এখন রাস্তার থেকে হাঁটাঘোড়া করতে পারছে না এলাকাবাসী আর্থিং অবস্থায়। তা আমরা বিদ্যুৎ অফিসকে কয়েকবার বলা হয়েছে, কিন্তু এরা প্রতিপক্ষরা এরা নিচ্ছে না। এদিন নাই বই দিয়ে আরে ফটো গরর সমস্যা আর গরর চালের টাইমে বই গেছে। আর যদি ইহতো বসে জানি একবার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি ইয়ার আগেও 2-4বার বিদ্যুৎ অফিস আমাদের গেলাম, যাই ওরে তার অভিযোগ জানাই। তারা কিন্তু মানুষের স্টিল সাইবেল্লা আইরে তারা সাহায্য করে দিয়ে তারা এগুলা মানে কি হাজুরিবেল্লা আইব হয়ে আর হাজুরিবেল্লা আইব আর সাহায্য করতে নয়। এখন এটা আর আনতো 2-4 পরিবারের সমস্যা। এখন হাম বাইরে আলাই প্রায় চালর পর্যন্ত গিয়ে গই একটু এই যে বানিয়েছি চালর পর্যন্ত অর্ধ গলিয়ে গই তো আর এমনি ওয়ার্কটু মেন লাইনে তার একদম ছুটে যার গই। এখন তারই আমি করে দেওয়ার সম্ভাবনা। আর ইয়ার পরে দে কিন্তু রাস্তাটো মানুষ আটা চলা করে দেয় কারণে আর ফোন হওয়া তুইতে পারে। আজ ইয়ার 30 বছর এলাকাত বসতবাড়ি করি। এখন ভাইবা আর সরকারের কারণ এখন আর বাহুদিনের কারণ হইতে বলি আর তেঁতুলি তালি আর ঠিক করতাম। আজ আর ফুয়াশা সম্পন্ন বেকুনে এই রাস্তা দিয়ে চলাচল করে গাড়ি যার মানুষ আড়ে আদি বেকুনে হস্তবার ইবে যদি আর যদি ঠিক করে দিলে আর ফুয়াশা শান্তি পাই খুশি আছে গাড়িগুলো চলিতে পারি। আর দিয়ে রাস্তা বেশি খারাপ, রাস্তার মানে বেশি পারবে। আর শিক্ষা লাগি হয় আমরা ঠিক করে দিলে বেশি পারবে। সালমাও পরিবার বেশি গিয়া আর কেন বাতাস বেলে ভরবে সম্ভাবনা। সাইমা তানহা, নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠ।